ইসলামের ভ্রান্ত যে মতবাদগুলা, সে ভ্রান্ত মতবাদগুলোর মধ্যে একটা মতবাদের নাম হচ্ছে শিয়া মতবাদ। তাহলে সে ভ্রান্ত যে মতবাদ শিয়া মতবাদের ভ্রান্ত চিন্তাগুলা কি, তাদের আকীদা কি, কি কারণে তারা ভ্রান্ত, সেই দিকগুলো আপনাদের খেদমতে আমি উপস্থাপন করব। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করো না, আর সত্যকে গোপন করে রাখিও না, অথচ তোমরা জানো এটা কি সত্য। এই কারণেই আমি আপনাদের খেদমতে মূলত এই আলোচনাগুলো উপস্থাপন করছি। আসুন, আজকের প্রথম পর্বের আলোচনা হচ্ছে শিয়াদের ভ্রান্ত আকীদাগুলো কি। আপনারা জানেন, আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইলমুল হাদিসে যারা খেদমত করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরামের জগতে তিনি সূর্যতুল্য, তাকে চেনে না এমন কোনো আলেম, এমন কোনো মুহাদ্দিস বাংলাদেশে নাই। তার নাম হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই শিয়াদের ভ্রান্ত মতাদর্শের উপর, চিন্তাধারার উপর, পরিচিতির উপর তিনি আলাদা বই তৈরি করেছেন, কিতাব তৈরি করেছেন। সেই কিতাবের মধ্যে তিনি তাদের 12টা ভ্রান্ত আকীদা, কয়টা ভ্রান্ত আকীদা? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা ভ্রান্ত আকীদা? একটু আওয়াজ করে বলেন, কয়টা? তাদের 12টা, অনেকগুলো ভ্রান্ত আকীদা আছে তাদের, কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ভারতীয় উপমহাদেশে অবস্থার আলোকে, তখনকার সময়ের আলোকে তিনি তাদের 12টা ভ্রান্ত আকীদার কথা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমি 12টা সবগুলা বলা আমার পক্ষে এখানে সম্ভব হবে না সময়ের কারণে, আমি কয়েকটা বলবো মাত্র। 1 নাম্বার, শিয়াদের একটা আকীদা হচ্ছে যে যুগে যুগে, প্রত্যেক যুগে আল্লাহর উপর ওয়াজিব হচ্ছে প্রত্যেক যুগে নবী প্রেরণ করা। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেক যুগে আল্লাহর উপর ওয়াজিব কি প্রেরণ করা? নবী প্রেরণ করা, নবী পাঠানো, এটা আল্লাহর উপর ওয়াজিব। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে প্রত্যেক যুগে নবী পাঠাইতে হবে, এটা আল্লাহর উপর ওয়াজিব নয়। বলেন, এটা আল্লাহর উপর কি নয়? ওয়াজিব নয়। আল্লাহর উপর ওয়াজিব, কোনো কিছু আল্লাহর উপর বাধ্যতামূলক নয়। কারণ কোরআনের আয়াত আপনারাও জানেন, পড়েন, সবাই তেলাওয়াত করেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যাহা ইচ্ছা কি তাহাই করেন। তার উপর কোনো কিছু করাটা ওয়াজিব মানে কি? যেটা করতেই হবে, বাধ্যতামূলক। আল্লাহর উপর এমন কোনো কিছু কি নয়? ওয়াজিব নয়। কিন্তু শিয়াদের আকীদা হচ্ছে কি? প্রত্যেক যুগে নবী পাঠাইতে হবে, এটা আল্লাহর উপর ওয়াজিব। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বলা হয়, যদি প্রত্যেক যুগে নবী পাঠাতে হয়, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী, শেষ নবী নাম বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পর্যন্ত মাঝখানে প্রায় 500 বছর, ঐতিহাসিক নিকলসনের মতে 1000 বছর ধরেন, দীর্ঘ একটা সময়। এই সময়ের ভিতরে পৃথিবীতে কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই। এখন আপনি যদি বলেন আল্লাহর উপর ওয়াজিব প্রত্যেক যুগে নবী প্রেরণ করা, নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ বলেন সবাই, তাহলে আল্লাহ এই মাঝখান দিয়ে দীর্ঘ একটা সময় নবী না প্রেরণ করে আল্লাহ তার দায়িত্ব পালনে ভুল করেছেন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাজে কর্মে কোনো কিছুতে কোনো ভুল আছে? আল্লাহ কি বলেন তো? সুবহান। আল্লাহ হচ্ছেন কি? সুবহান। সুবহান মানে হচ্ছে পূত পবিত্র, যার মধ্যে কোনো কালিমা নাই, যার কর্মে, চিন্তা, চেতনায় কোনো কিছুতে কোনো দোষ নাই, তিনি হচ্ছেন কে? আল্লাহ। কিন্তু শিয়াদের একটা আকীদা হলো কি? আল্লাহর উপর এটা কি ছিল? ওয়াজিব ছিল। আপনাদেরকে বলে রাখি, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর উপর কোনো কিছু ওয়াজিব নয়। যেমন আমাদেরকে জান্নাতে দিতে হবে, কাউকে জাহান্নামে দিতে হবে, এরকম কোনো কিছু কি আল্লাহর উপর ওয়াজিব আছে? কোনো কিছু আল্লাহর উপর ওয়াজিব নয়। শিয়াদের আরেকটা ভ্রান্ত আকীদা হচ্ছে
আদম আলাইহিসসালাম সহ 7 জন নবী, বলেন কয়জন নবী? 7 জন নবী ছাড়া বাকি নবীগণের উপর চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উত্তম। আবার বলছি, আদম সহ 7 জন নবীকে তারা বড় মনে করে। ওই 7 জন বাজে 7 জন ছাড়া বাকি যে সমস্ত নবীগণ আছে ওই সমস্ত নবীগণের চেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে তো। আপনাদের কাছে হযরত আলীর মর্যাদা না, মর্যাদার তো একটা কোয়ালিটি আছে ভাই, বলেন মর্যাদার একটা কোয়ালিটি আছে না? আমি মসজিদের খতিব, বাইতুল মুকাররমের মসজিদের খতিব, আমার মর্যাদা আর বাইতুল মুকাররমের মসজিদের খতিবের মর্যাদা কি এক? একটু সুন্দর করে বলেন না এক। হয়তোবা কেউ আমার ভালোবাসেন, সেটা ভিন্ন কথা, আমার ভালোবাসা ভিন্ন কথা, কিন্তু বাইতুল মুকাররম মসজিদের খতিবের মর্যাদা আর আমার মতো নগণ্য তাজুল ইসলামের মর্যাদা এক। আবার বাইতুল মুকাররম মসজিদের খতিবের মর্যাদা খানায়ে কাবার মসজিদের ইমামের খতিবের মর্যাদা বলেন এক। স্বাভাবিক কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আছে, শান আছে, মানাকিব হযরত আলী নামে হাদিসের অনেকগুলা বাব অধ্যায় আছে। তাই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জন নবী ছাড়া বাকি নবীদের চেয়ে তিনি উত্তম, এই কথা বলা উচিত হবে না। দুইটা আকীদা বললাম তাদের। আপনাদের মন আছে তো এইদিকে সবার? কেমন? আচ্ছা, শিয়াদের আরেকটা আকীদা হলো, এটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যে 12টা শিয়াদের ভ্রান্ত ভুল আকীদা লিখেছে, এটার মধ্যে থেকে আমি বলছি। একটা আকীদা হচ্ছে কোন নবী, শব্দটা কি বলছি বলেন, সবাই বলেন কোন নবী থেকে গুনাহ প্রকাশ পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে নবীগণ মাসুম, বলেন নবীগণ কি? আরো জোরে বলেন, নবীগণ কি? মাসুম মানে নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর তাদের মতে কোন নবী থেকে কি প্রকাশ পেয়েছে? গুনাহ প্রকাশ পেয়েছে। যেমন তারা মনে করে হযরত আদম আলাইহিস সালাম থেকে গুনাহ হয়েছে, বলেন না নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহ করেছেন, তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাম গুনাহ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম গুনাহ করেছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি বলেন? নবীগণ মাসুম, সবাই বলেন নবীগণ মাসুম, আরো জোরে বলেন নবীগণ। আমাদের গুনাহ আছে, নবীগণের কোনো গুনাহ নাই। কুরআন হাদিসে বিভিন্ন বিষয়ে নবীগণের বিভিন্ন অবস্থা হালতগুলো তুলে ধরা হয়েছে। তো ওইখান থেকে আপনি কোনোটা যদি আপনার বিবেক আকলে যদি না ধরে, আপনাকে ওই ক্ষেত্রে চুপ থাকতে হবে। তো ওইখান থেকে কোনো কিছু বের করে নবীদের দোষ প্রকাশ করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের চিন্তা আকীদার পরিপন্থী। শিয়াদের আরেকটা অন্যতম ভ্রান্ত আকীদা হচ্ছে হযরতে আল্লাহর রাসূলের কাছে যেভাবে ওহী আসে, নবী রাসূলগণের কাছে যেভাবে ওহী আসে, একইভাবে হযরতে আলীর কাছেও ওহী আসতো। নাউজুবিল্লাহ, আসতে হয়েছে। খেয়াল রাখবেন, নবী ছাড়া কারো কাছে ওহী আসে নাই। কুরআন শরীফে হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের সাথে ওহী শব্দের ব্যবহার আছে। ওইখানে ওহী শব্দ ওহী, কিন্তু মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন এখানে ওহী মানে ওহী দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলহাম। ওহী সরাসরি আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে ওহী আসে। আর ইলহাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যখন পছন্দ করেন তার হৃদয়ের মধ্যে সত্য চিন্তাকে প্রকাশ করে দেন। যেমন এটা আমাদের নবীর অনেক উম্মতের মধ্যে, আমাদের মধ্যে দেখবেন অনেকের আছে, দেখবেন আপনি 2 দিন 4 দিন পর একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটার আগে আপনার হৃদয়ের মধ্যে সেটা কি হবে? একটা ধারণা তৈরি হয়ে যাওয়া, এটাকে ইলহাম বলা হয়। বলেন এটা কি বলা হয়? এখন 3 দিন আগে আপনি যেটা ভাবছেন, 3 দিন পরে সেটা ঘটে গেছে, আপনি যদি মনে করেন আমার কাছে কি কত এরকম হয় না ভাই? বলেন এরকম হয় কি না? 3 দিন আগে আপনি যেটা ভাবছেন
3 দিন পর আপনি দেখেন সেটার এটা একদম হুবহু দিবালোকের ন্যায় সত্য। আপনি যদি মনে করেন বা আপনার কেউ কিছু ভক্ত অনুরক্ত আপনি বলার পর যদি মনে করে যে হ্যাঁ আমি একটা পর্যায়ে মনে পৌঁছে গেছি, না, বিষয়টি এরকম নয়। ওহী এটা নবীদের জন্য খাস। সবাই বলেন ওহী কার জন্য খাস? নবীদের কাছে ওহী আসে, আর নবীর উম্মতের কাছে ওহী নয়। মর্যাদাগত কারণে তাদের কাছে কি আসতে পারে? তাদের কি হতে পারে? ইলহাম হতে পারে। তো শিয়াদের আকীদা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জলিল কদর সাহাবা, আত্মীয়তার দিক থেকে একদিকে চাচাতো ভাই, অন্যদিকে রসুলের জামাতা, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মর্যাদা দিতে গিয়ে এমনভাবে মর্যাদা দিয়ে বলল যে নবীর কাছে যেভাবে ওহী আসে আলীর কাছেও সেইভাবে ওহী আসে। সবাই চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তবে তারা একটু স্পষ্ট করে দেয় যুক্তি দিয়ে, কথা দিয়ে। তারা বলে নবীর কাছে যে ওহী আসতেন সে ওহী দেখা যায়, আর আলীর কাছে যে ওহী আসতো সে ওহী দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না ভাই, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শিয়ারা আরো বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূলের আদরের কনিষ্ঠ কন্যা, জান্নাতের নারীদের সর্দারিনী, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের বিশ্বাস অনুযায়ী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ধারণা হচ্ছে হযরতে ফাতেমার কাছেও ওহী আসতো এবং সেই ওহীগুলোকে লেখা হয়েছে। আমাদের যেরকম কোরআন শরীফ মাসহাফ আছে, ওহিয়ে মাসহাফে ফাতেমি নামক শিয়াদের এরকম পাণ্ডুলিপি আছে। বলেন না নাউজুবিল্লাহ। কথাগুলো আপনাদের খেদমত আমি এই জন্য বলছি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার বরকতে আমাদের অনেক বন্ধু বান্ধবের চিন্তা চেতনার মধ্যে শিয়াবাদের অনুপ্রবেশ করছে। আপনার অজান্তে আপনি অনেক শিয়ার সাথে আপনার সুসম্পর্ক তৈরি হয়ে গেছে। সম্পর্কের মানদণ্ডে থেকে অনেক সময় তাদের এই ভ্রান্ত চিন্তাগুলো আপনার ভিতরে অনুপ্রবেশ করতে পারে। এই কথাগুলো আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যেখানে রাখুন। এরকম কথা কখনো যদি আপনার বন্ধু থেকে প্রকাশিত হয়, আপনি জেনে রাখবেন, ধরে রাখবেন, আপনার বন্ধু ভ্রান্ত আকীদায়, ভ্রান্ত ধারণায়, ভ্রান্ত চিন্তায়, ভ্রান্ত মতাদর্শের অনুসারী হয়ে আছে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? হয় তাকে ভ্রান্ত মতবাদ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, না হয় অতি দ্রুত তার থেকে আপনাকে সরে যেতে হবে, না হয় যে কোনো মুহূর্তে ওই ভ্রান্ত চিন্তা আপনার মধ্যেও প্রবেশ করার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।